হাই, আমি মনির হোসেন, ACCA মেম্বার। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক টু ইন্টারমিডিয়েট এক্সেল ট্রেনিং এ। এই ট্রেনিং এ আমরা মূলত বেশ কতগুলো ফাংশন শিখবো, যেটার উদ্দেশ্য হচ্ছে কর্পোরেটে একজন এমপ্লয়ি যেন স্বাচ্ছন্দ্যে এক্সেলে কাজ করতে পারে। পাশাপাশি আমরা কিছু টুলস এর কাজ শিখবো। এক্সেলে বেশ কিছু রেডিমেড টুলস আছে যেগুলো দিয়ে খুব সহজে রিপোর্ট তৈরি করে ফেলা যায়। তো আমরা চলে যাচ্ছি লার্নিং এ। আচ্ছা, আমরা বলছিলাম যে কাউন্ট ফাংশন দিয়ে আমরা একটু প্র্যাকটিস দেখব যে কত ধরনের কাউন্ট আছে, কাউন্টিং গুলো আমরা শেষ করে ফেলবো। যদি এমন হয়, আমি এই সিনারিটা এভাবে থাকুক, কারণ এই এক্সেলের শিটটাকে আপনাদের সাথে শেয়ার করা হবে যেন আপনারা আরো প্র্যাকটিস করতে পারেন। আর যদি এমন হয় যে এখানে 200 কোনো একটা কারণে আমি প্রত্যেক সেলসম্যানের নিচে হতে পারে, এটা তাদের সেলসের ফিগার বা তাদের কোনো আইডি কিছু একটা হতে পারে। এখানে আবার কিছুই নাই, এখানে আরেকজন সেলসম্যান, এখানে আবার একটা ফিগার, এখানে আবার আরেকটা ফিগার। সেলসম্যানেরও কোনো নাম নেই। তাহলে এই জায়গাটায় যদি আমাকে বলা হয় যে এখানে টোটাল সেলস কয়টা আছে, টোটাল সেলস, দেন টোটাল টেক্সট কয়টা আছে, টোটাল নাম্বার কয়টা আছে, and blank কয়টা আছে, blank blank blank। ওকে, আমরা এটুকু করি। প্রথমেই আমি টোটাল নাম্বার বের করে ফেলি, যেহেতু আমি জানি যে কাউন্ট ফাংশন দিয়ে একটা রেঞ্জের মধ্যে নাম্বার কাউন্ট করা হয়। তাহলে আমি এইখানে কাউন্ট ফাংশন দিয়ে যদি এই জায়গাটা সিলেক্ট করে দিই, তাহলে এখান থেকে আমাকে বললো যে 5টা নাম্বার আছে। আমরা একটু কাউন্ট করে দেখি, 1 2 3 4 5, 5টা নাম্বার আছে। নাও টোটাল টেক্সট, আমরা জানি কাউন্ট এ ফাংশন টেক্সটও কাউন্ট করে এবং নাম্বারও কাউন্ট করে, মানে একই সাথে সব কাউন্ট করে ফেলে। কাউন্ট এ, আমি টোটালটা সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে 10টা টোটাল, এখানে নাম্বার এবং নন নাম্বার মিলে, অর্থাৎ টেক্সট এবং নাম্বার মিলিয়ে টোটাল 10টা আছে, এবং সেখানে ব্ল্যাঙ্ক গুলো কাউন্ট করা হয়নি, ব্ল্যাঙ্ক গুলো কাউন্ট করা হয়নি। তাহলে আমার দরকার এখানে টোটাল টেক্সট, টোটাল টেক্সট। আবার আমার উপরে দরকার টোটাল সেলস। তাহলে আমরা এখানে কাউন্টে দিয়ে দিতে পারি, কাউন্টে, কাউন্টে, তাহলে 10টা আসলো। টোটাল সেল বলতে তো আমি ব্ল্যাঙ্কও বোঝাচ্ছি, যে এখানে ব্ল্যাঙ্ক কয়টা আছে সেটা সহ, তার মানে 12টা হবে। তাহলে এটাও ভুল, এটা আমাদের হবে না। বাট টোটাল টেক্সটের ক্ষেত্রে আমি বের করতে পারি যে টোটাল নাম্বার, নাম্বার এবং টেক্সট মিলিয়ে যেহেতু 10টা আছে আর শুধু নাম্বার আছে 5টা, তাহলে এটা থেকে যদি আমি নাম্বার মাইনাস করে ফেলি, নাম্বার হচ্ছে কাউন্ট, এবং এই রেঞ্জটাকে আবার দেখিয়ে দিচ্ছি কাউন্ট। তাহলে আমি টোটাল টেক্সট পেলাম 5টা, টোটাল নাম্বার পেলাম 5টা, এন্ড টোটাল সেল, টোটাল সেল বের করার জন্য কতগুলো সেল এখানে আছে এটা বের করার জন্য, বিফোর দ্যাট আমরা ব্ল্যাঙ্ক কতগুলো আছে সেটা বের করে ফেলি। ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক বের করার জন্য আমাদের একটা ফাংশন আছে কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক, কতগুলো ব্ল্যাঙ্ক আছে এই রেঞ্জের মধ্যে আমাকে বের করে দেবে। এখানে 2টো ব্ল্যাঙ্ক আছে। এবার আমি জানি আমার টোটাল টেক্সট এবং নাম্বার মিলিয়ে আছে 10টা, দ্যাট ইজ কাউন্টেড বাই কাউন্ট এ, কাউন্ট এ। তাহলে এখানে পেলাম 10টা। এবার এডিট করে এখানে প্লাস দিয়ে দিলাম, প্লাস ব্ল্যাঙ্ক, কাউন্ট ব্ল্যাঙ্ক, এটা সিলেক্ট করে দিলাম। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে সে খুঁজে বের করবে টোটাল নাম্বার এবং টেক্সট কয়টা আছে প্লাস ব্ল্যাঙ্ক কয়টা আছে। তাহলে এই রেঞ্জের মধ্যে কতগুলো সেল আছে সেটা আমরা পেয়ে গেলাম। আর এই কাজটাই যদি কেউ একটা ফাংশন দিয়ে করতে চান, তাহলে আপনি সেলস ফাংশন, রোজ ফাংশন ইউজ করতে পারেন। রোজটা হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, রিটার্নস দ্য নাম্বার অফ রোজ ইন এ রেফারেন্স অর এরে। রোজ ফাংশনটা দিয়ে যখন আপনি এইভাবে সিলেক্ট করলেন, তাহলে এখানে কতগুলো সেল আছে, সেখানে ডাটা থাকুক আর না থাকুক সেটা বিষয় না, কতগুলো সেল আছে সেই নাম্বারটা আপনাকে দেখাবে। অবশ্যই 12 হতে হবে।
তাহলে আমরা কাউন্টিং এর যত ধরনের বিষয় আছে আমরা এই ছোট্ট এক্সাম্পলটা দিয়ে শিখে ফেললাম। ডেফিনেটলি অনেক ধরনের অ্যানালিসিস আছে যেখানে আপনাকে কাউন্ট করতে হবে, কাউন্ট ফাংশন, কাউন্ট এ ফাংশন, কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন, এগুলো ইউজ করতে হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এক্সেলের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। বিদায়, আল্লাহ হাফেজ।